ফারুক ভাই, ভাইয়া কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি বানাচ্ছেন ভাই? ভাইয়া এখন বানাবো হচ্ছে স্পেশাল খানদানি দিলবার মিল্কশেক, খেজুরের মিল্কশেক আর কি, যেটা বলা হয়। উপাধি হচ্ছে আপনি এইসব উপকরণ দিয়ে বানানো হয়, আর এগুলো আপনি ফালুদাতে দেওয়া হয়, আর এগুলা দিয়ে আপনি মিল্কশেকটা বানানো হয় আর কি। আমাদেরকে আজকে কি খাওয়াবেন ভাই? আপনাকে খাওয়াবো হচ্ছে দিলবার মিল্কশেকটা খাওয়াবো, আর হচ্ছে খানদানি দই ফালুদা খাওয়াবো। আচ্ছা, এগুলোর প্রাইস কত ভাই? এটার প্রাইস হচ্ছে খানদানি দই ফালুদা হচ্ছে 150 টাকা, আর দিলবার মিল্কশেকও 150 টাকা। এটা ভাইয়া বরফ, এটা আমার হাইজেনিক বরফ। এটা কি আপনি বাসায় বানান? বাসায় বানাই, আমি নিজে বানাই। ঝামেলা নাই তো? কোনো ঝামেলা নাই। লাইনের পানি না তো? কোনো লাইনের পানি নাই, ফিল্টার দিয়ে বানানো হয়। এই যে দেখেন আপনি, আমার হাইজেনিক বরফ। বরফটা না দিলে মনে করলো খাবারটা টেস্ট আসবে না, এই কারণে বরফটা লাগবেই। এই যে বরফ দিয়ে দিলাম, এরপরে যাবে হালকা চিনি। এই যে দেখেন একবার ফ্রেশ। এটা কি চিনি যাচ্ছে? হ্যাঁ, ডাইরেক্ট চিনি, কোনো কেমিক্যাল না, আর কোনো স্যাগারিন না, একবার ফ্রেশ। এই দেখেন হালকা চিনি দিলাম, তারপর দিলাম হচ্ছে আমার এই যে খেজুর। খেজুরটা কি কেটে রাখছেন? হ্যাঁ, কেটে রাখছি। এই যে আস্তা ছিল, এই আস্তারে আপনি কিউব করছেন। এই যে খেজুর দিলাম, তারপরে দিয়ে দেবো হচ্ছে আপনার এই যে কিশমিশ। কিশমিশ দেওয়া হয়? এর সাথে কিশমিশও দেওয়া থাকে। তারপর দেখেন যে আপনি অ্যালমন্ড, কাঠবাদাম দিলাম। তারপর যাবে আপনার পাউডার দুধ, একবার ফুল ক্রিম পাউডার দুধ। এই পাউডার দুধটা হচ্ছে আপনার স্টারশিপের পাউডার দুধ। এই যে আপনাকে দেখা দিচ্ছি, একবার ফ্রেশ, কোনো ভেজাল নাই, নির্ভেজাল খাবার, মানে হেলদি একটা খাবার আর কি, একটা প্রোটিন খাবার। মনে করেন এই খাবারটা দেখলে মনে করেন আমার দোকানে আসতে বাধ্য, যে কোনো কাস্টমার আসতে হবে এখানে। এত সুস্বাদু খাবার, মধুর মতন মজা হয় এই খাবারটা। মধুর মতো মজা হবে? মধুর মতন মজা হবে 100%। হালকা একটু পানি দিতে হবে। এখন দেবো আমরা হোমমেড দই। এই যে দেখেন, এটা কি আপনার বাসার হোমমেড? হোমমেড, আমার নিজের বাসায় বানানো। নিজের বানানো? হ্যাঁ, আমি নিজে বানাই। এই দেখেন দইয়ের যে গ্রেভিটা আপনি দেখাই, দেখলে বুঝতে পারবেন। এই দেখেন একবার ফ্রেশ, কোনো ভেজাল নাই, একবার ফ্রেশ। এর নাম হচ্ছিল ক্ষীরমালাই অরিজিনাল দই। এটা ক্ষীরমালাই অরিজিনাল? হ্যাঁ, ওইটা একভাবে বানায়, আমি আরেকভাবে বানাই আর কি। ওইটা খাবার হলো টেস্ট আলাদা, আমারটা টেস্ট আলাদা, দুইটা দুই রকম ভাবে বানানো। আশা করি তার চেয়ে বেটার হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। ওটার থেকে একটু আপডেট বানানোর জন্য চেষ্টা আচ্ছা, করি। এই দিয়ে দিচ্ছেন দই? এই হলো দই, দইটা দিয়ে দিলাম। এটা কি দিচ্ছেন? হার্সিস সিরাপ, যেহেতু মিল্কশেক আইটেম হবে তো এখান থেকে সিরাপ একটু দিতে হবে। হ্যাঁ, এই যে এখন ব্লেন্ড করবো আর কি, এখনই হয়ে যাবে। এটা আমার মিল্কশেকটা হয়ে যাবে। এখন আপনার সার্ভ করব। এখন কিছু বাদাম কাটতে হবে, ওখান থেকে আগে দিলে আমি। এটা কি দিচ্ছেন এগুলা? এটা কাঠবাদাম। কাঠবাদাম? এটা হচ্ছে পেস্তা বাদাম। এটা হচ্ছে কাজু বাদাম। কাজু বাদাম? হ্যাঁ। এগুলা কি করবেন? এটা হচ্ছে ডেকোরেশন করবো আর কি। ডেকোরেশন করবেন? হ্যাঁ, মানে দুই ভাবে দেওয়া হয় আর কি, কারণ এই খাবারটা পুরো হেলদি একটা খাবার। এই দেখেন, এই যে হালকা একটু আর একটু সিরাপ দিব। সিরাপটা কেন দেন? সিরাপটা দিয়ে একটু মিল্কশেক আইটেম একটু টেস্টটা বাড়ানোর জন্য আর কি। তারপরে দেবো হচ্ছে আপনার, এইটা হচ্ছে আমার সাবু। এটা দিতে হবে? এটা দিতে হবে, এটা দিলে তো একটা টেস্ট ফিলটা আসবে আর কি, ভালো একটা খাবার একটা। এরপরে হালকা একটু পাউডার দুধ, আবার পাউডার দিবেন? হ্যাঁ, দিলাম। এরপরে দেব একটু আইস দেব। এই যে এটা কি করলেন? আবার এই যে মেকিং করতেছে এখন। মেকিং করতেছেন? হ্যাঁ। এটা কি, ওটা কি দিচ্ছেন আবার? এই আবার সাবু দিতেছি। সাগু দিচ্ছেন? হ্যাঁ। খেতে কি মজা লাগবে? অনেক মজা, অনেক। তারপর দেবো যে কিশমিশ দেব। কিশমিশ দিয়ে দিচ্ছেন? হ্যাঁ। তারপরে আবার খেজুর দেব। আচ্ছা, খেজুরটা কি ব্লেন্ডিং করে দেন? হ্যাঁ, ব্লেন্ডও করছি, আবার এক্সট্রাও দিছি, দুই ভাবে দেওয়া হয় আর কি। কাটাগুলো দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, কাটাগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম। হ্যাঁ, এই যেভাবে দিয়ে দিলাম। এই দেখেন, হয়ে গেল? জি, হয়ে গেল। এটার নাম হলো? এটা হচ্ছে খেজুরের দিলবার মিল্কশেক। এখন আমরা খেয়ে দেখবো এটা কেমন। হ্যাঁ, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ ফারুক ভাই। ফারুক ভাই, জি ভাইয়া। এখন কি বানাচ্ছেন? একটা লাচ্ছি বানাবো, কাজু বাদামের লাচ্ছি। এটা কি দিচ্ছেন ভাই? দই দিতেছি ভাইয়া, হোমমেড দই, অনেক মজাদার ক্ষীরমালাই দই আর কি। তারপর দিয়ে যে পাউডার দুধ, ফুল পাউডার দুধ। তারপর দিয়ে যে বাদাম দেবো। ভাই, আপনি তো অনেক কিছু দিচ্ছেন ভাই। জি ভাইয়া, সবকিছু উপকরণ দিয়ে বানানো হয় আর কি। মজাদার, বেশি ভাইরাল হওয়ার কথা। ইনশাআল্লাহ, আল্লাহ যদি দেয় ভাইরাল হবে। আপনি একটু দোয়া করেন, হে আল্লাহ আপনি আমাকে ভাইরাল করে দেন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, যদি
আল্লাহ যদি আমাকে আচ্ছা, একটু রিজনেবল প্রাইস করা যায় না? রিজনেবল প্রাইসে করা যায়, কিন্তু দেখা গেছে কি খাবারটা আমি যেভাবে বানানো হয় একটা মনের থেকে বানানো হয় আর কি খাবারগুলা। ওই খাবারগুলো যদি আমি রিজনেবল করতে যাই তাহলে আমি তো হইতেছে না। মালের দামও তো বেশি, অনেক দাম। যেমন আপনি বাদামের কেজি 1300 টাকা, কিশমিশ হচ্ছে 750 টাকা, দুধ হচ্ছে 750 টাকা দুধ। এইসব খাবার দিয়ে বানানো হয়। আর যদি বলো রিজনেবল বানাতে খাবার টেস্ট আবার ব্যতিক্রম হয়ে যাবে। এই কারণে আমি পারি না আর কি রিজনেবল করতে। তারপর চেষ্টা করি আপনার কাস্টমার স্যাটিসফাই করার জন্য। আমি লাভ একটু কম রাখি, কাস্টমারকে সন্তুষ্ট করে দিচ্ছি। পরিমাণও বেশি থাকে আমার, লাভ একবারে সামান্য করার চেষ্টা করি। যে খাবে দ্বিতীয়বার আমাদের জন্য আসতে বাধ্য। মানে 100% গ্যারান্টি দিয়ে খাবার বানানো হয়। মধু যে বলে মধু, ভাইরাল যে মধু, তরমুজের মধু, মধু থেকেও ফেল। এটা হলো আপডেট খাবার বানানো হয়েছে। মধুরও ফেল করে দিয়েছি। এত মজাদার খাবার এটা। আচ্ছা, আপনার এখানে অনেক ধরনের ফল দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আর কি কি আইটেম এখানে বানান? এখানে হচ্ছে আপনার মালটা জুস আছে, পেঁপে জুস আছে, আনারস জুস আছে, কাঁচাম আছে, পাকাম আছে, তরমুজ আছে, বেল আছে, লেমন আছে, এইসব। যেমন আবার যে ডোরিও দেখতেছেন, ডোরিও মিল্কশেক হয়। আচ্ছা, ডোরিও মিল্কশেক হয়। ওই ওরিওরটা হলো ডোরিও বানানো হয়েছে আর কি। ডোরিও আঙ্গুর দেখা যাচ্ছে, বিভিন্ন ফল দেখা যাচ্ছে। আঙ্গুরের জুস হয়, আঙ্গুর দিয়ে ফালুদা দই চিরা হয়, এইসব দিয়ে বানানো হয় আর কি। পেঁপের জুস আছে, পেঁপের মিল্কশেক আছে, পেঁপের লাচ্ছি আছে, সব আইটেমই আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমার এটা কি হলো ভাইয়া? এটা হচ্ছে কাজু লাচ্ছি। কাজু লাচ্ছি, হ্যাঁ, স্পেশাল কাজু লাচ্ছি। এটার দাম কত? মাত্র 150 টাকা। 150 টাকা। হ্যাঁ। দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন। দোকানের হচ্ছে শেরে বাংলা 2 নম্বর স্টেডিয়ামের সামনে 4 নাম্বার 5 নাম্বার মিডল পয়েন্টে আর কি। দোকানের নাম হচ্ছে ফাইজা কফি হাউস এন্ড জুস বার। হাসান মামা দোকানের পাশে, আর পাশে আছে মাইশা বুনা খিচুড়ি ঘর। এই ঠিক মিডল পয়েন্টে আমার দোকানটা। সপ্তাহে 7 দিন কি পাওয়া যাবে না? 7 দিনে 7 দিন পাওয়া যাবে। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমি থাকি আপনার হচ্ছে মাগরিবের নামাজের পর থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত থাকি।